এই কাঁঠালটা আমাগো গাছের কাঁঠাল 4 দিন আগে আমি কাটে রাখছি একটা কেক বানাবো দেখে, তা পাকে গেছে। আমি এখন কেক বানাইতে যাব। এই পাকা কাঁঠালটা দিয়ে কি করে কেক বানাবো তাই চলো সবাই দেখবা। কাঁঠালটা আমি কলা পাতার পর রেখে ভাঙবো। ভাঙার আগে আমি একটু সর্ষের তেল হাতে মাখে নেব, যাতে আঠাটা আমার হাতে না লাগে। দেখো রুয়াগুলো কি সুন্দর। কাঁঠালটা দিয়ে এত সেন্ট বেরোচ্ছে না, মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। কাঁঠালটার ভেতর থেকে আমি বীজটা বার করে নেব। এই বীজটা না বার করে নিলে এই কেকটা বানানো যাবে না। এই বীজের ভিতরে একটা পর্দা থাকে, এই যে সাথে পর্দাটা থাকে, এইটা ভালো না। কত সুন্দর লাগতেছে দেখতে কাঁঠালটারে, খাজা কাঁঠাল। এটা কাঁঠালটা মিক্সিতে দিয়ে আমি মিক্সি করে নিয়ে আসি। দেখো কত সুন্দর মিক্সি হয়েছে, দেখো কত বড় বড় রুয়া, কত সুন্দর মিক্সি হয়েছে। আমি 2টা ডিম ভেঙে নেব। ভালো করে ডিম ডেরে আমি মিক্স করে নেব। আমি একটু নুন দিয়ে দেব, তারপরে চিনির গুঁড়ি দিয়ে দেবো। চিনির গুঁড়ি দিয়ে গুল ময়দা দিয়ে দেবো। আমার এটা গুলানো হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেব। আমার গুলানো হয়ে গেছে, আমি এখন এই কাঁঠালের মধ্যে এই ব্যাটারটা আমি দিয়ে দেব। আমি এখন একটা ইনো দিয়ে দেব। আমি এটারে মাখাচ্ছি, কি সুন্দর মাখান হয়ে গেছে। আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এর ভেতরে। এই কাগজটা দিলাম, তলে তেলটা কাগজটায় তলাতে লাগিয়ে গেল, কত সুন্দর লাগছে দেখো। আমি এখন বাটিতে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আমি এই কেকটার উপরে কিছু কাজু আর কিছু কিশমিশ দেব। 15 মিনিট আমি ওইটাকে ঢেকে রেখে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আমি 1 ঘন্টা রেখে দেবো।